আমরা একটা পোর্টালও চালু করেছি অন্নপূর্ণা নিয়ে। এখন অবধি 4.5 লক্ষ কমপ্লেন এসেছে। তাতে এক্সক্লুশনের জন্য লোক অভিযোগ করেছে যে ও পাওয়ার যোগ্য নয়, কেন পেয়েছেন। আমরা যে অভিযোগ পোর্টালটা চালু করেছিলাম 21 তারিখ থেকে, তাতে 4.5 লক্ষ মা বোন দিদি কমপ্লেন করেছেন। অন্নপূর্ণা যোজনা নিয়ে ভুরি ভুরি অভিযোগ। কেউ বলছেন প্রথমবার পেলেও দ্বিতীয়বার আর পাননি, কেউ যোগ্য হয়েও মিলছে না যোজনার সুবিধা। অন্যদিকে আবার সরকারি নিয়ম অনুসারে এই প্রকল্পের অযোগ্যরা পেয়ে গেছেন অন্নপূর্ণা যোজনার টাকা। কান পাতলেই শুনতে পাবেন এমন সব অভিযোগ। তবে এই সব অভিযোগ কি কানাকানি করেই শেষ হয়ে যাবে, না আপনি আপনার অভিযোগ অনলাইনে জানাতে পারেন? 21শে অগাস্ট থেকে শুরু হয়ে গেছে অভিযোগ জানানোর জন্য একটি বিশেষ পোর্টাল। সরকারি হিসাব অনুযায়ী কয়েকদিনে প্রায় 4.5 লক্ষ আবেদন ও অভিযোগ জমা পড়েছে। সাবধান, অযোগ্য কেউ প্রকল্পের টাকা পেলে সরকারি নিয়ম অনুসারে যদি আপনার নামে অভিযোগ জমা পড়ে আর যোগ্য বাছাইয়ের ক্ষেত্রে সরকারের নজরে সেই অভিযোগ সত্য বলে প্রমাণ হয়, তাহলে এই যোজনা থেকে বাদ পড়তে পারে অযোগ্য ব্যক্তির নাম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যোগ্য মহিলারাই পাবেন এই অন্নপূর্ণা যোজনার টাকা, কিন্তু সেটা আর হচ্ছে কই। অভিযোগ অনেক যোগ্য মহিলাই এই প্রকল্পের বাইরে জানিয়ে নিত্যদিন বিক্ষোভ, পথ অবরোধ, প্রশাসনিক অফিস ঘেরাও চলছে। শুভেন্দু অধিকারী বিভিন্ন অনুষ্ঠান ও সভায় অন্নপূর্ণা যোজনা প্রকল্প নিয়ে নানা বার্তা দিচ্ছেন। সম্প্রতি তার কানেও গেছে এই প্রকল্পের নানা ত্রুটির কথা। অযোগ্য অনেকেই টাকা পেয়েছেন বলে তার কাছেও অভিযোগ গেছে। তাই তিনি বারবার অভিযোগ নথিবদ্ধ করা সংক্রান্ত পোর্টালে অভিযোগ ও আবেদন যাচাইয়ের কথা বলছেন। সূত্রের খবর, ওই পোর্টালে জমা পড়া সব অভিযোগ খতিয়ে দেখা হবে। 31শে অগস্ট পর্যন্ত যে সমস্ত অভিযোগ ও আবেদন জমা পড়বে সেগুলি খতিয়ে দেখা হবে। এরপরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেই অনুযায়ী পরবর্তী নির্দেশিকা জানাবে রাজ্য সরকার। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। আমরা একটা পোর্টালও চালু করেছি অন্নপূর্ণা নিয়ে। এখন অবধি 4.5 লক্ষ কমপ্লেন এসেছে। তাতে আমি ধন্যবাদ জানাবো, ইনক্লুশনের আবেদনও আছে, আবার এক্সক্লুশনের জন্য লোক অভিযোগ করেছে যে ও পাওয়ার যোগ্য নয়, কেন পেয়েছেন। না, সেটা আমরা তো এইভাবে স্টাডি প্রত্যেক দিন, আর কাজ নেই এসব স্টাডি করবেন নাকি? 31শে আগস্টের পরে স্টাডি করে বলে দেবো আমরা। আমি এখানে আসার আগে আমরা যে অভিযোগ পোর্টালটা চালু করেছিলাম 21 তারিখ থেকে, তাতে 4.5 লক্ষ মা বোন দিদি কমপ্লেন করেছেন এবং সবাই ইনক্লুশনের জন্য করেননি। তার মধ্যে একটা বড় সংখ্যক আমাদের দপ্তর বলেছে যে ইনি আপনাদের ঘোষিত নিয়মে পাওয়ার যোগ্য নয়, কিন্তু ইনি পাচ্ছেন। উনি নাকি বলছিলেন যে বিজেপি তো সবাইকে দিবে বলেছিল, তা যোগ্য অযোগ্য তো সবকিছুতেই থাকে। উনি তাহলে 25 থেকে 60 করেছিলেন কেন? ওনার যদি সকলকে দেওয়ার ইচ্ছা ছিল তা উনি তো বলতেন সব মহিলারাই পাবে। উনি নিয়ম করেননি, 25 থেকে 60 করে যাননি উনি। এটাও তো একটা নিয়ম, ক্রাইটেরিয়া। পূর্ব ভারতের নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা, হাজার শয্যাযুক্ত হাসপাতালে আধুনিক চিকিৎসা। গৌরীদেবী হসপিটালস, আপনার সুস্থতা আমাদের কর্তব্য। এবার আসি কোথায় অভিযোগ আপনারা জানাবেন। সিটিজেন পোর্টালে লগ ইন করলেই একটা অপশন দেখা যাবে, অবজেকশন ও ক্লেম। সেখানে ঢুকলে দুটো আলাদা আলাদা অপশন দেখা যাবে। একটি ক্লেম বা ই অ্যাপ্লিকেন্ট, দ্বিতীয়টি অবজেকশন এগেইনস্ট সামওয়ান। অন্য কারো বিরুদ্ধে অভিযোগ জানাতে দ্বিতীয় অপশনটি বেছে নিতে হবে আপনাকে। তারপর সেখানে যিনি আপত্তি করছেন তার নাম, তার বাবার নাম, তার জেলা, গ্রাম নাকি শহরাঞ্চল, কোন ব্লক বা পুরসভা বা পুর নিগম ও গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর লিখতে হবে। এর নিচের জায়গা রয়েছে যার বিরুদ্ধে অভিযোগ। তার আবেদনের নম্বর, তারপর সার্চ করতে হবে। এরপর রয়েছে কোন কারণে আপত্তি,
সেখানে 4টে অপশন রয়েছে। প্রথম, আবেদনকারী পশ্চিমবঙ্গের বাসিন্দা নন। দ্বিতীয়, আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে নয়। তৃতীয়, আবেদনকারীর কেন্দ্র বা রাজ্য সরকার যে কোনো সংঘবদ্ধ সংস্থা, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা বা স্থানীয় সংস্থা কিংবা রাজ্য সরকারের অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে শিক্ষক অশিক্ষক পদে কোনো স্থায়ী সরকারি চাকরিতে যুক্ত আছেন এবং নিয়মিত বেতন বা পেনশন পাচ্ছেন। চতুর্থত, আবেদনকারী আয়কর দিয়ে থাকে। এর মধ্যে কোনো একটি অপশন সিলেক্ট করতে হবে। তার নিচে রয়েছে কোনো মন্তব্য করার জায়গা। পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ক্যাম্পাস গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল। ভিজিট করুন www.jims.in। এরও পরে রয়েছে এই আপত্তির পরিপ্রেক্ষিতে কোনো ডকুমেন্ট আপলোড করার অপশন। তারপর এই আবেদন সাবমিট করে দেওয়া যাবে। যোগ্য মহিলার কাছে যোজনার টাকা সঠিকভাবে পৌঁছে দিতে এই অভিযোগ ও আবেদনগুলি খতিয়ে দেখা হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। অতএব অযোগ্য কেউ টাকা পেলেও নিস্তার নেই। 31শে আগস্টের পর তার নাম বাতিল হতে পারে এই প্রকল্প থেকে, এমনটাই সরকারি সূত্রে মিলেছে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।